উপস্থিত সকলকে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে নমস্কার এবং সাদর অভ্যর্থনা জানাই। শুভ সন্ধ্যা। বাংলা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে একটি বিশ্বব্যাপী বাংলা প্রেমীদের আন্তর্জালিক মিলনায়তন, অর্থাৎ পৃথিবীর যে যেখানে আছেন বাঙালিরা, এবং এই বাঙালির অর্থ কিন্তু তার ভাষা বা জন্মস্থান দিয়ে নয়, যারা বাংলা ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে ভালোবাসেন, বাংলাকে ভালোবাসেন, এই বাংলা ভাষা কেন্দ্রিক সাহিত্য, শিল্প সব দিয়ে চর্চা করেন, এই ধরনের মানুষদের একটি প্রতিষ্ঠান। মূলত আন্তর্জালিকভাবেই এর উপস্থিতি, সারা পৃথিবীতে এর মানুষজন আছেন যারা এর সঙ্গে যুক্ত। কিন্তু বছরে একবার করে আমরা হৃদয়ের সঙ্গে মিলিত হই, যে মিলনের কোনো বিকল্প নেই। একেবারে সামনাসামনি আমাদের দেখা, মত বিনিময়, কথাবার্তা। সেই উপলক্ষেই এটি একটি চতুর্থ আন্তর্জাতিক বাঙালি সম্মেলন। এর আগে 3 বার হয়েছে এবং এই সম্মেলনের সূচনা লগ্নে আমরা উপস্থিত এবং আপনাদের সকলের শুভেচ্ছা ও সহযোগিতা কামনা করে আমরা আমাদের এই চতুর্থ আন্তর্জাতিক বাঙালি সম্মেলনের সূচনা করতে চলেছি। আপনারা এটাও শুনলে খুশি হবেন যে প্রখ্যাত আন্তর্জাতিক রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক শ্রদ্ধেয়া রেজওয়ানা চৌধুরী বন্যার তত্ত্বাবধানে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে একটি রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা চর্চার অনুষ্ঠান হয়েছিল। তাতে দেখতে পাচ্ছেন এই সমস্ত শিল্পীরা শিক্ষার্থী হিসেবে রবীন্দ্রসঙ্গীতের চর্চায় যুক্ত ছিলেন এবং শ্রদ্ধেয়া রেজওয়ানা চৌধুরীর বন্যার সঙ্গে বিশিষ্ট ধ্রুপদী শিল্পীরা, ধ্রুপদের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত, বিশিষ্ট গবেষকরা স্বরলিপির সঙ্গে রবীন্দ্রসঙ্গীত, বিশিষ্ট চিকিৎসকরা গলার যত্ন এবং রবীন্দ্রসঙ্গীত বা গলার ব্যবহার, এই আনুষঙ্গিক বিষয় নিয়েও চর্চা হয়েছে। বাণী, শুদ্ধ উচ্চারণ, এই সব কিছু নিয়েই চর্চা হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানের মূল অতিথি হিসেবে, উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে যে দুজন মানুষকে পেয়েছি, তাদের দুজনের সঙ্গেই বাংলার একটা নিবিড় যোগ আছে এবং এই দুজনের এই যোগের জন্যই কিন্তু আমরা খুব গর্বিত। আপনারা জানেন যে আজকে এই সম্মেলনের উদ্বোধন করবেন ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন প্রধান শ্রদ্ধেয় এয়ার চিফ মার্শাল অরূপ রাহা, এবং এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব শ্রদ্ধেয় শ্রী হর্ষবর্ধন শ্রীংলা। আমি এই দুজনকে মঞ্চে আহ্বান করছি। সেই সঙ্গে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি মণ্ডলীর সদস্য শ্রদ্ধেয় অধ্যাপক পবিত্র সরকার, শ্রদ্ধেয় শ্রী অমিত কিরণ দেব, শ্রদ্ধেয় শ্রী নবকুমার বসু, তাঁদেরও এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসলে ঘরের মানুষদের পরিচয় করার কোনো প্রয়োজন হয় না, কিন্তু আমার মনে হয় যে আমরা যেখানে গর্বিত, গর্বের কারণগুলো জেনে আমাদেরও একটু খুশির বা ভালো লাগার জায়গা আছে। তাই বোধহয় আমরা এগুলো বারবার বলে একটা আত্মপ্রসাদ লাভ করতে চাই। আজকের উদ্বোধক আপনারা দেখেছেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন প্রধান অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। আমরা মঞ্চে আহ্বান করছি ডাক্তার সুজিত কর পুরকায়স্থ এবং শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সাংসদ এবং কলকাতার মাননীয় মহানাগরিককে। আপনারা যদি একটু মঞ্চে এসে বসেন। আমরা শ্রদ্ধেয়া রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে যে কর্মশিবির হয়েছে তার অংশগ্রহণকারী শিল্পীরা, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডেরই কর্মশিবির, তার যে শিল্পীরা তারা এই সঙ্গীত পরিবেশন করবেন। মঞ্জুশ্রী সেনগুপ্ত, পাপড়ি দেব, মৌসুমী সরকার, নয়না গুহ মজুমদার, সৌমী ভট্টাচার্য, শিল্পী রায়, অদিতি ঘোষ, সূর্য দত্ত, তৃণা দত্ত, শর্মিষ্ঠা চন্দ্র, ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়, পৌশালী পাল, ইন্দ্রাণী ভট্টাচার্য এবং সপ্রভ চট্টোপাধ্যায়
এই সঙ্গীত পরিবেশন করবেন। শিল্পীদের এবং তার গুরুকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু এটাই বোধহয় বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের ছোট ছোট প্রাপ্তির মধ্যে একটা প্রাপ্তি, এবং হয়তো এটার জন্যেই আমরা অপেক্ষা করছিলাম। এখনও বাংলার যে সংস্কৃতি, সঙ্গীতের যে সংস্কৃতি, এবং গুরু যদি থাকেন সঙ্গীত পরিবেশনার সময় তার যে স্তর, তার যে প্রভাব, সেটা আমরা নিজের চোখে দেখতে পেলাম। এবং এতদিনের এত বিশিষ্ট শিল্পী হয়েও যখন তিনি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, এক উপমহাদেশ থেকে আরেক উপমহাদেশে রবীন্দ্রসঙ্গীতকে ছড়িয়ে দেন, তার মধ্যে যে নিষ্ঠা, সেই নিষ্ঠাও আজকে আমরা আবার দেখতে পেলাম। এবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক বাঙালি বিশ্ব সম্মেলনের উদ্বোধন হবে।
আমি এবার স্বাগত ভাষণ দেবার জন্য বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি মণ্ডলীর মাননীয় সদস্য এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট ভাষাবিদ, আমাদের অভিভাবক অধ্যাপক ডক্টর পবিত্র সরকারকে অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত বিশিষ্ট মানুষেরা, আমার সামনে উপস্থিত কলকাতা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে অন্তত একজন আছেন, রেজওয়ানা, ভারতের অন্যান্য অঞ্চল এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত বাঙালিরা, চতুর্থ আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এখানে কনসুলেটের প্রতিনিধিরাও আছেন এবং তাদের হয়ে স্নেহাশিসের মতো I also may be forgiven for speaking Bengali. এই যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী বাঙালি, এটা তৈরি হয়েছিল বাঙালিদের মধ্যে বিশেষ করে যোগাযোগ এবং বন্ধন তৈরি করার জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালিদের মধ্যে, ভারতের অন্যান্য অঞ্চলে তো বটেই, এবং এখন সম্ভবত 120টি দেশের বাঙালিদের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপিত হয়েছে। আপনারা শুনলেন বাংলা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীর বিভিন্ন দেশে খুবই জনপ্রিয়, কিন্তু শুধু অন্তর্জালে নয়, সেখানে একটু সেগুলোকে দেখানোর ব্যবস্থা করা, সেখান থেকে সাহিত্য নিয়ে আসা, সাহিত্য সভা করা, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডকে এক কথায় প্রচার করা, আরও মানুষকে যুক্ত করার কাজে প্রতিটি উপমহাদেশের মানুষজন বা প্রতিটি দেশের কিছু কিছু মানুষ নিঃস্বার্থভাবে সেই কাজটি করে যান। এরকম একজন আজকে আমাদের মধ্যে রয়েছেন, বিশিষ্ট সাহিত্যিক ডাক্তার নবকুমার বসু, আমাদের একেবারেই সভাপতি মণ্ডলীর সদস্য, পরম বন্ধু, যিনি কোথায় থাকেন বলা শক্ত। ইংল্যান্ডে থাকলে তার মনটা এখানে থাকে, আর এখানে থাকলে শরীরটা এখানে থাকে, মনটাও এখানেই থাকে। ডাক্তার নবকুমার বসু। সবাইকে আন্তরিক নমস্কার। মঞ্চে যারা রয়েছেন, খ্যাতিমান অন্যতম মানুষজন আমাদের এই শহরের এবং শহরের বাইরের, তাদের সবাইকে আমার নমস্কার এবং শুভেচ্ছা। বাংলা worldwide.com বলে যে ব্যাপারটাতে আজকে আমরা দেখছি যেখানে দাঁড়িয়েছে, এখন থেকে 4 বছর আগে এতটা ভরসা আমাদের ছিল না যে সত্যি সত্যি ব্যাপারটা এখানে এসে এই জায়গাতে দাঁড়াতে পারবে বলে। এই ভরসা তখন ছিল না, তার মাঝখানে কিছু বিপত্তি তো ঘটেছে, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব ধরনের, এবং বিশেষ করে কোভিড আসার জন্য। এখানে আরও অনেকে অনেক কিছু বলবেন বাংলা worldwide.com সম্বন্ধে। আমি নেহাত সামান্য একজন কর্মী এখানকার, এবং সাহিত্য সংক্রান্ত বিভিন্ন বিষয়টাকে যতখানি আমাদের পক্ষে সম্ভব, আমার সঙ্গে আমাদের মাথার উপরে পবিত্রতা তো আছেনই, পবিত্র সরকার, দেবদূত আছে, স্নেহাশিস নিজেও আছেন, এরকম সকলে মিলে আমরা অন্তত সাহিত্যের দিকটা দেখার চেষ্টা করি। কিন্তু যেখানে বিশ্বের সমস্ত বাঙালিকে আমরা একটা জায়গাতে আনার কথা চিন্তা করি, আমাদের মধ্যে মত পার্থক্য থাক কিন্তু মতবিরোধ যাতে বেশি না হয়, আমরা সেই দিকটা দেখার চেষ্টা করি। এবং সেখানে তো শুধু সাহিত্যের ভূমিকা নয়, সেখানে সংস্কৃতির অন্যান্য যা যা শাখা আছে সেগুলোকেও আমরা চেষ্টা করি একই জায়গাতে একই সঙ্গে নিয়ে আসার জন্য। এবার আমরা সেই শুভক্ষণে উপস্থিত, যখন আমরা উদ্বোধনী ভাষণ শুনব, এবং উদ্বোধনী ভাষণ দেবার জন্য ভারতীয় বায়ুসেনার প্রাক্তন প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহাকে অনুরোধ করছি। নমস্কার। এই মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের, এই অনুষ্ঠানের সভায় অনেক গণ্যমান্য লোকেরা আছেন, কর্মকর্তারা,
বিশিষ্ট অতিথিরা এবং এই বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সমস্ত সদস্যদের, বাংলায় ভারতের অন্যান্য দেশ থেকে আমি জানি, আমি জানতে পারলাম আর কি, যে 120টা দেশের থেকে বাঙালি সত্ত্ব নিয়ে যারা আছে, বাংলাভাষী আছে, বঙ্গ সন্তান যারা আছে, আর যারা বাংলার সঙ্গে জড়িত আছেন, তাদের নিয়ে এই সংস্থাটা তৈরি হয়েছে। তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের কর্ণধার সভাপতি, উনি অবশ্য এখানে নেই, তার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তাছাড়াও এখানে উপস্থিত আছেন ভারতের প্রাক্তন বিদেশ সচিব শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। With this, I have the pleasure and privilege in inviting one of the finest foreign secretaries our country had, a person very close to our state, Mr. Harshvardhan Shringla. Sir, for your address. Air Chief Marshal Retired Arup Rahaji and other distinguished guests, my colleagues in the government, members of the Consular Corps, members from the media, our friends from Bangladesh, former Member of Parliament Fazle Karim Badshah ji from Rajshahi, our most eminent singer Rizwana Bonna Chaudhary right here, and other guests were here. Dear friends, Bandhugan, Namaskar, Shubho Sandha. শুরুতেই আমি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য আমি আন্তর্জাতিক বাংলা সম্মেলনের সকল অর্গানাইজার্সকে, বিশেষভাবে জাস্টিস চিত্ততোষ মুখার্জিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এই সুন্দর শহর কলকাতায় ফিরে এসে অনেক আনন্দিত, কারণ কলকাতায় আমি থেকেছি এবং কাজও করেছি কিছু বছর। Friends, it's a privilege to address this distinguished gathering at the 4th International Bengali Conference, an event that brings together not only Bengalis and admirers of Bengali culture from across the globe, but also, I think, from all across our own country. I express my heartfelt appreciation to Bangla Worldwide for their commendable efforts in creating a vibrant platform that allows for exchanges of cultural, commercial, and other intellectual related exchanges. আমি এবার বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহ্বায়ক সৌম্যব্রত দাসকে অনুরোধ করব আমাদের এই দুই বিশিষ্ট অতিথি এয়ার চিফ মার্শাল অরূপ রাহা এবং শ্রদ্ধেয় অ্যাম্বাসেডর হর্ষবর্ধন শ্রিংলাকে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে স্মারক দেবার জন্য। আমি বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি মণ্ডলীর সদস্য, বিশিষ্ট সাংসদ এবং কলকাতার প্রাক্তন মহানাগরিক, বিশিষ্ট আইনজীবী শ্রদ্ধেয় শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করছি।
আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের, যারা সুধীজন এসেছেন বাংলা সংস্কৃতির মিলন উৎসবে অংশগ্রহণ করে বাংলা সংস্কৃতিকে পুনরুজ্জীবন করার আকাঙ্ক্ষা নিয়ে। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের উপস্থিতি বিনা আমাদের অনুষ্ঠান সফল হতো না। ধন্যবাদ জানাই অবশ্যই আমাদের আমন্ত্রিত বিশিষ্ট জনেদের। তা আমি এখানে কাউকেই কিন্তু অবিশিষ্ট মনে করি না। যারা এসেছেন সকলেই বিশিষ্ট। ওরা আমাদের কাছে একটু কাছের, যেহেতু ওরা আমাদের থেকে দূরে ছিলেন। ওরা ওদের পেশাগত কাজের জন্য বাংলা সংস্কৃতি থেকে দূরে ছিলেন। আজকে পেশা জীবনের শেষে বাংলা সংস্কৃতির অঙ্গনে নিজেদের মেলাতে এসেছেন। সেই জন্যে ওদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানকে সফল করবার জন্য যারা আমাদের এই কনভেনশন সেন্টারকে ব্যবহার করতে দিয়েছেন সেই কর্তৃপক্ষকে। ধন্যবাদ জানাই সমস্ত কর্মচারী বন্ধু যারা তাদের শ্রম দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সফলকাম করেছেন। আশা করব এই সম্মিলিত প্রয়াসেই আমাদের আন্তর্জাতিক বাংলা কৃষ্টির যে মিলন মঞ্চ, শুধু বাংলা ভাষা নয়, বাংলা কৃষ্টির এই মিলন মঞ্চকে আগামী দিনে আরও সমৃদ্ধ করবেন এই আশা নিয়ে। নমস্কার। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের এখানেই সমাপ্তি।